আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের দেখাবো ভাত যে আমাদের রাত্রে খাওয়ার পর বেঁচে যায়, বাড়তি ভাতগুলো, সেই বাড়তি ভাত না ফেলে দিয়ে কিভাবে কাজে লাগিয়ে দিই আসুন দেখিয়ে দিচ্ছি। এই যে ভাত আমরা রাত্রে খাওয়ার পর অনেকেই ভাত বেঁচে যায়, সেই ভাতগুলো ফেলেই দেওয়া পরে বেশিরভাগ। ফেলে না দিয়ে আমরা এই কাজটাই করে নিতে পারি। ভাতগুলো সুন্দরভাবে পরিমাণ মতো লবণ মেখে তারপর সেই ভাতগুলোকে আমি চুলার নিচে রেখে দেব একটা ডিশে খুব ভালোভাবে খুলে। একটা ট্রেতে আমি কিন্তু এই ভাতগুলো খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি, নিয়ে এখন চুলার নিচে রেখে দেব। রেখে দিয়ে তারপরে যে ভাতটা আমি রেখেছিলাম 2-3 ঘন্টা রাখার পর এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার উপরে তো দেওয়া যাবে না, কারণ পোড়া লেগে যাবে। এর জন্য চুলার নিচে তাপে তাপে এটা শুকাবে, বা রোদ্রে শুকাতে পারেন রৌদ্র থাকলে। আমি চুলার নিচে দিয়েই শুকাচ্ছি। এখনো ভালো শুকায় নাই, আর একটু শুকিয়ে নিতে হবে আমার। আমি আবার চুলায় দিয়ে দিচ্ছি চুলার নিচে। সুপ্রিয় দর্শক, আমি আবার বের করে নিয়েছি, এবার কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এটাকে আমি এখন আপনাদের ভেজে দেখাবো। চুলায় একটি পাতিল দিয়েছি, সামান্য পরিমাণ, পাতিলটা গরম হওয়ার পর কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়েছি। এখন সেই শুকিয়ে রাখা ভাত আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালো মুচমুচে হতে পারে না আসলে, এটা যদি আরও ভালো মুচমুচে হতো মনে হয় খুব ভালোভাবে এটা মানে ফুটে খুব সুন্দর বড় বড় হতো। এটা কিন্তু আসলে সব সময়ের জন্য মানে ভাতটা ফেলে দেওয়ার চেয়ে এরকম শুকিয়ে রেখে তারপর ভেজে খেলে কিন্তু খুবই টেস্টি। খুব ভালোভাবে এরকম নেড়ে চেড়ে নিতে হবে। দেখেন, এটা কিন্তু খেতে কিন্তু চা দিয়ে খুবই টেস্টি, আর এত মানে একটি অন্য স্বাদের ফ্লেভার এসেছে। আমি আবার ভেজে দেখাচ্ছি। ভাতগুলো যদি আর একটু ভালো শুকানো থাকতো আসলে এটা আরও ভালো ফুলতো আর ভালোভাবে হতো। তারপরও এটা খেতে কিন্তু খুবই টেস্টি। ভাতগুলো আপনারা না ফেলে দিয়ে এরকমের শুকিয়ে তারপর ভেজে খাবেন। আর যদি মনে হয় যে বক্স করে রেখে খাবেন, এরকমের একটি বক্স নিয়ে তার ভেতরে রেখে মুখটা ভালো করে শক্ত করে আটকে দেবেন। আজকে বিদায় জানাতে হচ্ছে, আবার নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।